পাকিস্তানের হানিয়া আমির বা বিদেশি নায়িকাদের গ্রুপের পিছনে আপনারা আর কতদিন ছুটবেন? আপনারা কি জানেন আমাদের দেশের অপরাধ জগতের সুন্দরীদের কাছে এসব নামি দামি নায়িকারা এখন কোনো পাত্তাই পাচ্ছে না। আজকাল আমাদের দেশের মাদক কারবারিদের আস্তানায় বা পুলিশের রিমান্ডে যেসব নারী আসামিদের দেখা যাচ্ছে তাদের রূপ দেখে দেশের লাখো তরুণের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। ঘটনাগুলোর দিকে একটু নজর দিলেই বুঝবেন কেন সোশ্যাল মিডিয়ায় এখন এদের নিয়ে এত মাতামাতি চলছে। এই তো বৃহস্পতিবার দিবাগত রাতের ঘটনা। যশোরের মনিহার সিনেমা হল এলাকার ইগল কাউন্টারের সামনে থেকে পুলিশ শাপলা খাতুন স্বপ্না নামের এক নারীকে আটক করলো। তার কাছ থেকে উদ্ধার করা হলো ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল আইসের বিপুল পরিমাণ কাঁচামাল। কিন্তু খবরটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়ালো তখন মানুষের নজর মাদকের দিকে নয়, গেল ওই নারীর চেহারার দিকে। কি সুন্দর তার মুখের গড়ন, টানা টানা মায়াবী চোখ। এমন এক নিষ্পাপ চেহারার আড়ালে যে কত বড় এক মাদক কারবারি লুকিয়ে থাকতে পারে সেটা যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। এমন ঘটনা এটাই কিন্তু প্রথম নয়। গত বছরের অক্টোবরের কথা হয়তো অনেকেরই মনে আছে। টেকনাফে মাদক ব্যবসায়ী জুবাইরের বাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ টানা 8 ঘন্টা শ্বাসরুদ্ধকর এক অভিযান চালিয়েছিল। সেই অভিযানে জুবাইরের স্ত্রী ফাইজাকে আটক করা হয়। যখন ফাইজার ছবি আর ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ পেল তখন রীতিমতো হইচই পড়ে যায়, কারণ সে ছিল অপূর্ব এক সুন্দরী। এমন নজর কাড়া রূপবতী এক মেয়ে যে এত বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারে তা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। এই দুই সুন্দরীকে হাত করা পরা অবস্থায় দেখার পর দেশের কোটি কোটি কচি বয়সের ছেলেদের যেন মাথা খারাপ হওয়ার জোগাড়। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি আর খবরের নিচে গেলে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। কেউ কেউ তো রীতিমতো আবেগপ্রবণ হয়ে কমেন্ট করছে যে এমন সুন্দরী মেয়েদের জায়গা জেলখানা হতেই পারে না, এদের জায়গা হওয়া উচিত আমার বুকে। তরুণ প্রজন্মের এই অদ্ভুত আফসোস আর হাহাকার এখন নেটিজেনদের কাছে রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এদের দুজনের যে চেহারা তাতে টাকা কামানোর জন্য এত ঝুঁকি নেওয়ার তো কোনো দরকারই ছিল না। তারা তো চাইলেই খুব সহজে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারতো, ক্যামেরার সামনে একটু কোমর দুলিয়ে নেচে কিংবা একটু মিষ্টি হাসি দিয়ে রাতারাতি লাখ লাখ ফলোয়ার বানিয়ে ফেলতে পারতো। সেখান থেকে স্পন্সর আর প্রমোশন করে তো ঘরে বসেই নিরাপদে অনেক টাকা কামাই করা সম্ভব ছিল। এত সহজ রাস্তা খোলা থাকতে তারা কেন যে জীবনের এত বড় ঝুঁকি নিয়ে মাদক ব্যবসার মতো অন্ধকার পথে পা বাড়ালো সেটাই এখন সবচেয়ে বড় রহস্য।